আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে নতুন আরেকটা রেসিপি রান্না করব। আজকে আমি চুটকি সেমাই রান্না করব। এটাকে অনেকে চুই সেমাই, অনেকে চুটকি সেমাই বলে, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এই সেমাইকে চুটকি সেমাই বলা হয়। এটা আমি রান্না করব। প্যাকেটের এই সেমাইটা এত মজাদার সাথে রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় আর দুর্দান্ত স্বাদের। দেখবেন ঘরে যদি মেহমান আসে, ঝটপট এই সেমাইটা রান্না করে দিবেন, দেখবেন অনেক মজা লাগে। এটা একদম টেস্ট পায়েসের মতন। আমরা তো ঘরে তো অনেক ধরনের সেমাই রান্না করে খাই, কিন্তু এই চুটকি সেমাই অনেকেই জানেন না কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হয়। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। এই যে দেখুন, আমি এখানে চুটকি সেমাইটা প্যাকেটের, এগুলো কিনতে পাওয়া যায় প্যাকেটের চুটকি সেমাই। প্যাকেট থেকে আমি এগুলো খুলে নিয়েছি। খুলে নিয়ে এই যে এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই যে দেখুন, এই সেমাইগুলো এতটাই ঝরঝরে, এরকম সরু সরু হয়। এগুলো প্রথমে হালকা আছে মানে ভেজে নিতে হয়। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। এই কড়াইয়ে আমি দেখুন এটা আমি একটু ভেজে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, আর বেশি হাই হিটেও ভাজা যাবে না। হালকা আছে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে এটা ভাজা হয়ে যাবে। আর আমার ভিডিওটি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর যেসব বন্ধুরা নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আপনি নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশান পেয়ে চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমার ভাজতে ভাজতে কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা প্রথমে কিন্তু একদম সাদা কালার ছিল, এখন একটু হালকা লাল কালার হয়ে গেছে। এটা আর বেশি ভাজবো না, এ পর্যায়ে আমি নামিয়ে রাখবো। এটার গরমটা বসে গেলে আরও একটু কালার চেঞ্জ হয়ে যাবে, আরও মসমসে হয়ে যাবে, তেমন একটা গরম। এখনও কিন্তু এটা ঠান্ডা হয়েছেই না। আমি এই সেমাইটা রান্না করার জন্য এখানে আমি গরুর দুধ ফ্রিজিং মানে ছিল আর কি, এটাই আমি বের করে নিছি। এখানে দেখুন, আমি এক প্যাকেট চুটকি সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি। 1 লিটারের একটু বেশি নিয়েছি। এই যে দেখুন, আমি এই দুধটা এখন জাল করব। এই দুধটা জাল করতে করতে একদম যে পর্যায়ে ঘন হয়ে যাবে। এই চুটকি সেমাই রান্না করতে কিন্তু দুধটা বেশি করে দিলে বেশি মজা হয়। এখন একটু ফ্রিজিং দুধ বসিয়ে একটু নিচের দিকে মানে তলা ধরতে পারে, এটা একটু নাড়া দিতে হবে। নইলে দেখবেন গরুর টাটকা দুধ কিন্তু নাড়া দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিন্তু ফ্রিজে দুধ আমরা সংরক্ষণ করি, এই দুধটার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমি একটু করে নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে এখন দুধের পাক উঠে আসছে। এই যে এই সেমাইটা প্রথমত আমি রান্না করে জানছিলাম না কিভাবে রান্না করে, কিন্তু অনেকে যারা বোঝে না, তারা কিন্তু কাঁচা যদি এই সেমাইটা রান্না করতে যান, তাহলে কিন্তু সেমাইটা ভেঙে ভেঙে যাবে আর সেমাইটা অত টেস্ট হবে না। এটা একটু ভেজে নিলে এটা একটু শক্ত থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখুন, আমি এখানে দুধ কিন্তু একদম মানে অর্ধেক হয়ে গেছে। অর্ধেক বলতে 3 ভাগের 1 ভাগ শুকিয়ে গেছে, 2 ভাগের মতন আছে, আর বাকিটা আমি এটা ফুটিয়ে নেব। এই সেমাইটা রান্না করতে অত বেশি সময়ও লাগে না। এই যে আমি এখানে চুটকি সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটা হালকা হাতে নাড়া দিয়ে দিলাম, নাহলে দলা পেকে যাবে নিচে। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও সাদা এলাচ, এটার ফ্লেভার সুন্দর আসবে। এই যে দেখুন, আমি এবার কিছুক্ষণ পর এই যে দেখুন, দুধটাও অনেক ঘন হয়ে আসছে আর চুটকি সেমাইটাও প্রায় ফুটে আসছে। আর একটু ফুটবে, আরও 5 মিনিটের মতন আমি একদম কম মানে হিটে ঢেকে রাখবো, তাহলে এই সেমাইটা একদম ফুটে আসবে। আর এখনও অবধি আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখতেছেন, তারা প্লিজ একটা লাইক করে দিবেন। অনেক বন্ধুরা ভিডিওটি দেখেন কিন্তু লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা লাইক করে প্লিজ আপনাদের একটা ছোট্ট কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদের পরিবারের জন্য আসতে পারি। এই যে দেখুন, আমি এখানে টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন আপনারা কম বেশি বাড়ায় নিতে পারেন বা কমায় নিতে পারেন। আমি মিষ্টিটা মানে একদম বেশিও দিছি না, একদম কমও না, আমি একটু নর্মাল মিষ্টি খেতে পছন্দ করি। এই যে এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়া দিচ্ছি।
এভাবে এই সেমাইটা আমি রান্না করে নিব। আর আমার এই চুটকি সেমাইটা রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। এই যে এখানে আমি নারকেলটা আমার ফ্রিজে মানে কোরানো ছিল, এটা আমার বের করতে মনে ছিল না আর কি, এটাই আমি বের করলাম। এই নারকেলটা আরও আগে একটু দেওয়া লাগতো, আসলে আমার মনে ছিল না। আমি এই পর্যায়ে নারকেল দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, এটা একদম গরম দুধের মধ্যে মানে ফুটা হয়ে যাবে। এই যে এখানে আমি একটু করে মানে এদিক ওদিকে নেড়ে দিব আর একটা ভেঙে দিব, ভেঙে দিলেই সুন্দরভাবে ভেঙে যাবে। এভাবেই আমার সেমাইটা হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এই যে দেখুন সেমাইটা খুব সুন্দরভাবে ফুটেও গেছে, নারকেলও মানে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নিব, নইলে এটা বেশি শক্ত হয়ে যাবে, বেশি শক্ত হলে ভালো লাগবে না। এই সেমাইটা একদম পায়েসের মতন হবে, যে আমি একদম মানে দুধ দুধ করে সেমাইটা বানিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও অনেকটা টেস্টি ছিল। আমি এটা পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় আর অনেক সুন্দর ঘ্রাণ, এতটাই টেস্টি মাশাআল্লাহ দিলে। এটা এই যে যখন একটা মানে জুড়িয়ে গেছে, জুড়িয়ে যাওয়ার পরে ঘনত্বটা ঠিক এরকম হয়ে আসছে। এটা একটু মানে দুধ দুধ থাকতে, একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বেশি শুকানোর পর নামিয়ে নিলে কিন্তু এটা একদম শুকে যাবে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।